মোহনগঞ্জ হয়ে ধরমপাশা হয়ে মুক্তারপুর ফেরিঘাটে আমরা এখন অবস্থান করছি। মুক্তারপুর ফেরিঘাট থেকে পেরিয়ে আমরা এরপরে যাব মান্নানঘাট ফেরিঘাট পাড়িয়ে এরপরে জামালগঞ্জ হয়ে ডাবল পয়েন্ট একটা জায়গা আছে, ডাবল পয়েন্টে দিকে যে আমরা শ্রীমঙ্গল উদ্দেশ্যে রওনা যাব। মোহনগঞ্জ থেকে শ্রীমঙ্গল প্রায় 195 কিলো। আমরা রওনা দিয়েছি সকাল 7টার সময়। এটা হলো রাস্তাঘাট, এটা হলো মুক্তারপুর ব্রিজ ফেরিঘাট পেরিয়ে রাস্তা, আইলের মতন রাস্তা। আমরা এদিক দিয়ে যাচ্ছি। মোটরসাইকেল যুগে রাস্তাটার অবস্থা খারাপ, সব রাস্তা আমরা তুলতে পারিনি, কিছুগুলো রাস্তা শর্ট করে দিয়েছি। মানে মোহনগঞ্জ থেকে শ্রীমঙ্গল 185 কিলো রাস্তা। এই রাস্তাগুলা হাওরের উপর দিয়ে রাস্তাটা আমরা মান্নানঘাট যাবো। ওই দিক দিয়ে আমরা মুক্তারপুর ফেরিঘাট পেরিয়ে মাঝে মাঝে পাকা রাস্তা আছে। এই রাস্তাগুলো আবার বর্ষাকালে কিন্তু পানির নিচে থাকে, আবার শীতকালে ওই পানি এখানে থাকে না, রাস্তাগুলো আবার বেশি ওঠে। এই দিক দিয়ে আমরা যাচ্ছি শ্রীমঙ্গল, এরপরে মান্নানঘাট যাব। মান্নানঘাট থেকে ডাবল পয়েন্ট চলে গেছে সিলেট, আর ওই যে ডাইন সাইডে সিলেট গেছে আর আমরা বাম সাইডে চলে যাব শ্রীমঙ্গলের উদ্দেশ্যে। ওই জগন্নাথপুর হয়ে শেরপুর হয়ে যে আমরা শ্রীমঙ্গলে ঢুকে পড়েছি। আমরা জ্ঞান সন্তান হোটেলে যাব, জান্নাতুল ফেরদৌস। আমরা এদিকে আসবো পাহাড়ের রাস্তা, চতুর্দিকটা পাহাড়, মাঝখান দিয়ে পাহাড়ের রাস্তা। আনারসের বাগান আছে প্রচুর, চতুর্দিকে আনারসের বাগান, চা বাগান অনেকগুলো আছে। আমরা সকাল 7টায় রওনা দিয়েছি, আমাদের প্রায় 7 ঘন্টা সময় লেগেছে শ্রীমঙ্গল জ্ঞান সন্তান হোটেলের কাছে আসতে। জান্নাতুল ফেরদৌস মসজিদের দিকে এসেছি, যে চা বাগান, আবার এই আনারস আনারসগুলো খুবই মিষ্টি। আবার রাবার গাছ, রাবার গাছ। আমরা এসে পড়েছি কাছাকাছি, আমাদের প্রায় 7 ঘন্টা সময় লেগেছে। আমরা কিন্তু 50-60-এর উপরে আমাদের গাড়ি গতি কোনো সময় করিনি। আর বিশেষ কথা হইল আমাদের প্রায় সময় আমরা 50-60 কিলো রান করি, আমরা কোনো জায়গায় বিশ্রাম নিয়েছি, তাই জন্য আমাদের এত কষ্ট হয়নি। আমরা আস্তে ধীরে ধীরে এসেছি মোহনগঞ্জ থেকে শ্রীমঙ্গল। পাহাড়ি রাস্তা, পাহাড়ের বুক কেটে রাস্তা করেছে। আমরা দিক দিয়ে এসেছি আনারসের বাগান, আনারসের বাগান। আমরা প্রায় আমাদের গন্তব্যস্থানে এসে পড়েছি, জান্নাতুল ফেরদৌস মসজিদ। এই যে জান্নাতুল ফেরদৌস মসজিদ, এই মসজিদে আমরা আসবো। আমাদের প্রোগ্রামে এসেছি মোটরসাইকেল যুগে।